আল্লাহর কসম করে বলছি, এখানে অনেকে বিবাহিত আছেন, আমিও বিবাহিত। যে স্ত্রীর বাবা মা খারাপ, সেই স্ত্রীকে নিয়ে সংসার করা অত্যন্ত কঠিন। আর যেই স্ত্রীর বাবা মা ভালো, সেই স্ত্রী যদি খারাপও হয়, তাকে নিয়ে সংসার করা সহজ। আজকে তার সাথে ঝগড়া হবে, দেখবেন আমার বিরুদ্ধে আমার স্ত্রী তার বাবার কাছে বহু কিছু বলবে, কিন্তু বাবা মা যদি ভালো হয়, মা সব কথা তোমার সাথে মিলবে না, একটু মিলতাল করেই চলো, ভালো মন্দ মিলিয়ে এই মানুষ, এগুলো মাফ করে দেওয়া, তো কিছু চিন্তা করার দরকার নাই, আমি বুঝাইয়ে বলবা না। এটা হলো আদর্শ শ্বশুর শাশুড়ি। আজ খারাপ শ্বশুর শাশুড়ি হয়, আরে তোরে কইছিলাম না ওই শ্যামরার কাছে যাইস না, সেই সময় তো তুই গেছিলি, এখন তুই বোঝা জানি না, আয় পর তোরে আরেক জায়গায় বিয়ে দেবে, ভালো জায়গায় বিয়ে দেবে। এটা সংসার ধ্বংসের লক্ষণ। এরকম শ্বশুর শাশুড়ি সমাজে নাই। এরাই হলো সমাজে আগুন ধরানো মানুষ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী হিসেবে না, শুধু শ্বশুর হিসেবেও ছিলেন আদর্শবান, জামাই হিসেবেও ছিলেন আদর্শবান। সব শিক্ষা তার থেকে নিতে হবে। প্রিয় ভাইয়েরা, খুতবা লম্বা হয়ে যাবে, সংক্ষেপ করে দিচ্ছি। এবার দেখেন, আমাদের একজন আদর্শবান ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সফরে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই গলার হারটা হারাই গেছে, খুঁজে পায় না। এদিক দিয়ে ভোর হয়ে গেছে, অজু করা দরকার, ফজর সালাত আদায় করা দরকার, পানিও নাই, মানুষ পড়ছে বিপদে। যদি পানি না থাকে তো সালাত আদায় করবে কীভাবে? সালাত আদায় না করলে সালাত কাজা হয়ে যাবে। আয়েশার জন্য হইল দেরি, এখন কি করবে? দেখেন, আয়েশার জন্য দেরি হলো কেন? তখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার রানের উপর মাথা দিয়ে শুয়ে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসছেন, এই তোর জন্য এতগুলো সাহাবীদের কষ্ট, এখন সালাত কাজা হওয়ার উপক্রম, তোর হাতটা হারাইলো কেন? ওই সময় এসে তিনি মাজার উপর মারলেন ঘুষি। কে মারছে? আবু বকর। কাকে? আয়েশাকে। তাহলে আয়েশাকে তার কন্যা, আর ওই সময় আমাদের নবী তার রানের উপর শোয়া, তাহলে জামাই কিন্তু সাথে। আর জামাই কে? আপনার আমার মতো সুদূর বুদুর মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হাদিস প্রমাণ করে, মেয়ে বিয়ে হওয়ার পরেও যদি মেয়ে অন্যায় করে, জামাই বাড়িতে গিয়ে হলেও মেয়েরে শাসন করতে হবে। এটা আদর্শ শ্বশুর শাশুড়ির পরিচয়। আর আমরা তো মনে করি না, মাইয়ারে কোনোদিন মারা যায় নাকি? যারা শাসন করে না, আদর করে, এই মেয়েগুলো ধ্বংস হওয়ার মূল কারণ। এখান থেকে শিক্ষা নিতে হবে কিভাবে কন্যাকে শাসন করতে হয়। তাহলে দেখেন, শ্বশুর হিসেবেও আবু বকর ছিলেন যেমন আদর্শ, এইখানে শোয়া ছিলেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকরের কাজটা যদি হারাম হতো, তাহলে নবী কি কমেন্ট করে বলতেন না, এই আবু বকর, তোমার মাইয়া না, এখন আমার বউ, তুমি আমার মারলা কে? আমার বউরে মারছো কে? বলে নাই। কেন? কারণ মেয়েকে শাসন করার অধিকার বাবার আছে। প্রিয় ভাইয়েরা, সংক্ষেপ করে দিচ্ছি। তারপরে স্বামীর সামনে স্ত্রীর আগ বাড়িয়ে কথা বলা যাবে না, ঝগড়ার সময় তর্ক বিতর্ক করা যাবে না। এটা ভালো স্ত্রীর লক্ষণ না। যদি স্বামী আপনার সাথে কোনো বিষয়ে তর্ক করে, যদি অন্যায়ভাবেও করে, তখন চুপ, যখন তার রাগ ঠান্ডা হবে তখন বুঝিয়ে বলবেন। এটা একজন আদর্শ স্ত্রীর লক্ষণ। কিন্তু কখনো কখনো হয়তো তর্ক বিতর্ক করতে পারে, কিন্তু তার ভাষা, তার ভদ্রতা ঠিক রাখতে হবে। স্বামী একজন সম্মানিত ব্যক্তি, এটা ঠিক রাখতে হবে। অশ্লীল ভাষায় কোনো শব্দবাক্য বলা যাবে না। দেখেন, এ বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন, সবাই ছিলেন আগে বিবাহ হয়েছে, তারপর আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে। আর আমি ছিলাম একমাত্র কুমারী, আমার আগে বিয়ে হয় নাই, প্রথম আমাদের নবীর কাছে বিয়ে হয়েছে। তো আমাদের নবীর যে কয়জন স্ত্রী ছিলেন, তার ভিতরে একজন স্ত্রীর বর্ণনা তিনি দিচ্ছেন, তার নাম হলো জয়নাব। বলছেন, এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন আমাদের নবীর স্ত্রী, মানে তার সতীন। বলছেন, এই জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন স্ত্রী,
ওয়ালাম আরা ইমরাআতান কত্তুন খায়রান ফিদ্দীনি মিন যায়নাব, জয়নব এমন একজন নারী, তার চাইতে দিনদারি নারী আমি পৃথিবীতে কাউকে দেখিনি। বর্ণনাকার সতীনের কথা বলছে। সতীন করে সতীনের নিন্দা, কিন্তু উনি করছেন কি প্রশংসা। এত বড় দিনদারি নারী ছিলেন। ওয়া আতকালিল্লাহ, তিনি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করতেন। ওয়া আসদাকা হাদিসান, 24 ঘন্টা সত্য কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না। ওয়া আওসালা লির রহিমি, তিনি আত্মীয়তার সম্পর্কটাকে ঠিক রাখতেন। ওয়া আ'জামা সাদাকাতান, তিনি বেশি বেশি দান করতেন। ওয়া আশাদ্দা ইবতিদালান লিনাফসিহা ফিল আমালি, তিনি আল্লাহর ইবাদতের ব্যাপারে ছিলেন খুবই আগ্রহী, বেশি বেশি আল্লাহর ইবাদত করতেন। তারপর তিনি বলছেন ওয়া তাকাররাবা ইলাল্লাহি তাআলা মা আদা সূরাতাম মিন হাদ্দিন, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতেন। তাহলে একজন আদর্শ নারীর কয়টা গুণ থাকা লাগে এ হাদিসে তাও পাওয়া যায়। 1, দিনদারি, ধার্মিকতা। নারীদের মধ্যে থাকবে কি দিনদারি, দিনের আমলের চর্চা। 2, আল্লাহর ভয়। 3, সত্য কথা বলা। 4, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। 5, বেশি বেশি দান সদকা করা। 7, এবং নিজে সর্বদা আল্লাহর ইবাদত আমলের সাথে লেগে থাকা। এগুলো ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের গুণ। অতএব আমাদেরও সেই গুণগুলো অর্জন করতে হবে। প্রিয় ভাইরা, সময় শেষ, অনেক কথা থেকে যায়, আমি 2টা কথা বলে আলোচনা শেষ করব, খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা, অকৃতজ্ঞ না হওয়া। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার স্বামী রিক্সাওয়ালা হোক, কোনো সমস্যা নেই, গরিব হোক, কিন্তু আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। কেন? আপনাকে সে খাওয়ায়, আপনাকে সে পড়ায়, আপনাকে সে বাসস্থান দেয়, আপনার চিকিৎসা করে, আপনার নিরাপত্তা দেয়, সার্বিক আপনার দেখাশোনা করে। এত নিয়ামতের পরেও আপনি তার অকৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন না। কারণ একটা বাক্য দিয়ে যদি অকৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে সে মনে কষ্ট পাবে, আর স্বামীর কষ্ট মানে জাহান্নামে যাওয়ার কারণ। আমি হাদিস বললে সময় চলে যাবে, সময় তো শেষ, সংক্ষেপে বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নামীদের অধিকাংশই নারী। মহিলারা বলল আল্লাহ রাসূল কেন? তিনি বললেন 2টা অপরাধ। 1, তোমরা বেশি বেশি অভিশাপ করো, এই অভিশাপ করো, এজন্য তোমরা বেশি বেশি জাহান্নামী। 2 নম্বর, তোমরা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী তোমাকে খাওয়ায়, তোমাকে পড়ায়, ধরো তোমার স্বামী গরিব, রিক্সাওয়ালা, সে রিক্সা চালায়, মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে তোমাকে খাওয়ায়, তোমার অসুস্থ হলে চিকিৎসা করে, তোমার দেখাশোনা করে, আর তুমি এসে বলো তোমার সংসারে সে জীবনে কোনোদিন শান্তি পাইলাম না, পুরোটা ডিনাই। এই যে অকৃতজ্ঞতা প্রকাশ করে স্বামীকে কষ্ট দাও, এটা জাহান্নামে যাওয়ার একটা কারণ। তাহলে স্ত্রীর উচিত স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করা। এবার আমি একটা উদাহরণ দেব। আপনি বলবেন যে হুজুর আপনি যত কথা কন মানতে রাজি না, কারণ আমার স্বামী যা খাওয়ায়, যা পড়ায়, সমাজে বলার মতো জিনিস না। মানে ধরেন মেনে নিলাম আপনার স্বামী ভিক্ষুক, কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের ভিক্ষুক যতটা নিঃস্ব ছিল, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার তার চেয়ে বেশি নিঃস্ব ছিল। বিশ্বাস হয় না? একটু আগে একটা হাদিস বলছি, আবারও বলছি, শোনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবীর কাছে গেলেন, গিয়ে দেখলেন তিনি শুয়ে আছেন এই পাটির উপরে। ঘুম থেকে উঠলেন, তার শরীরে পাটির দাগগুলো লেগে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। আমাদের নবী বলছেন ওমর কানো কা, কি কান্দো কা? ওমর বলছেন আল্লাহ রাসূল, আমি রোমের বাচ্চা দেখছি, পারস্যের বাচ্চা দেখছি, তারা কি আরাম আয়েশে জীবনযাপন করে, কত উন্নত মানের জীবন, আর আপনি দুনিয়ার বাচ্চা, আখিরাতের বাচ্চা, আপনার কি একটা নাজুক অবস্থা। আপনি কি এর চাইতে উন্নত মানের জীবনযাপন করতে পারেন? এত গরিব হালাত, আপনি চাটাইতে শুয়ে আছেন, আপনার গায়ে লেগে গেছে। অথচ বাংলাদেশে একজন ভিক্ষুক হলেও তার ঘরে একটা কম্বল থাকে, একটা কাঁথা থাকে, চাটাইয়ের আঘাত নিজের শরীরে লাগে না। তার মানে আমাদের নবীর পরিবার কতটা নিঃস্ব ছিল। আরেকটা হাদিস একটু আগে বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমাদের নবীর সাথে আমরা জীবনযাপন করছি, একটানা 2 মাস পর্যন্ত আমাদের নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই। তখন উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খালা তাহলে আপনারা কি খেয়ে বাঁচতেন?
2 মাস পর্যন্ত ঘরের মধ্যে আগুন জ্বালানো, কি খাইয়ে বাঁচতেন? তখন বললেন, শোনো, 2টা কালো জিনিস খাইতাম, একটা হলো পানি আর একটা হলো খেজুর। আর কি খাইতাম? শোনো, মাঝে মধ্যে আনসারি কিছু সাহাবীরা আমাদের নবীকে হাদিয়ে দিতেন, কিছু খেজুর বা বাড়ির কিছু রান্না খাবার নিয়ে আসতেন, আল্লাহ রাসূল আপনাকে দিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও খাইতেন, আমাদেরকেও দিতেন। 2 মাস পর্যন্ত একটা না কোনো খাবার নাই, তো খাবার রান্না করব কি? তাহলে আমাদের নবীর পরিবারে কতটা নিঃস্ব ছিল, তারপরেও তার স্ত্রীরা কখনো অকৃতজ্ঞতা প্রকাশ করে নাই। আপনার স্বামী কি নবীর চাইতে বেশি গরিব ছিল? তাহলে আপনি কেন অকৃতজ্ঞতা প্রকাশ করেন? এজন্য এই কাজটা কখনো করা যাবে না। তাই প্রতিটি স্ত্রীর উচিত এই বিষয়ে গুরুত্ব দেওয়া। ভাই, খুতবা একটু লম্বা হলে একটা হাদিস না বলে আমি খুতবাটা শেষ করতে চাচ্ছি না, একটু ধৈর্য ধরে হাদিসটা শোনেন। মা বোনদের জন্য শিক্ষণীয় আছে, আমাদের জন্য শিক্ষণীয় আছে। প্রতিটি স্ত্রীর উচিত নিজের সম্মান, সম্ভ্রম, মর্যাদাকে রক্ষা করা, স্পেশালি স্বামীর দিকে লক্ষ্য করে হলেও। কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী অন্য পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত হোক, অন্য কোনো অন্যায়কর্মে লিপ্ত হোক, এটা কোনো স্বামী চায় না। এজন্য প্রতিটি স্ত্রীর ব্যক্তিত্ব রক্ষা করতে হবে, আর প্রতিটি স্বামীরও ব্যক্তিত্ব রক্ষা করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করছি। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালিকা, তার নাম আসমা, তার বাবার নাম আবু বকর। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার স্বামী ছিল জুবায়ের, আমরা ছিলাম মদিনায়। তো তার এক খণ্ড জমি ছিল আর তার একটা উট ছিল। তো ওই জমি থেকে আমি উটের খাবার নিয়ে আসতাম। যখন জুবায়ের বাড়ি থাকতো তখন তিনি নিজেই খাবার আনতেন, আর না হলে তো আমার যে ঘাস কেটে আনা লাগতো। খেয়াল করে শোনেন। তো একদিন আমি ওই খের কুটা কাইটা মাথায় লইছি, মাথায় নিয়ে আসতেছি। আসমা কি মহিলা না পুরুষ? কথা বলেন সবাই, মহিলা না পুরুষ? মাথায় লইছে, মাথায় নিয়ে আসতেছে। পথে আমাদের নবী আসতেছেন আর কিছু সাহাবীরা আসতেছেন। আমি দূরে যাব না, ধরেন আমার স্ত্রী মাথায় খেরকুটার বোঝা লইছে, আর আপনারা সামনে পড়ছেন, বলেন আমার স্ত্রী কি লজ্জা পাবে না? কি পাবে না? আমার স্ত্রীর মর্যাদা কিছুই না, অথচ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারী। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবী এবং সাহাবীদেরকে দেখে লজ্জা পেয়ে গেলাম। কি করি? একটু সরে গেছি, তারা চলে যাব। কিন্তু দূর থেকে আমাদের নবী বুঝে ফেলছেন, নিজের শালিকা না, ছোটবেলায় দেখছে, বুঝে ফেলছেন ওইটা আসমা। তো দেখে তিনি নিজেও বিষয়টাকে ইতস্তত করছেন, আর একটা মেয়ে মাথায় বোঝা নিয়ে যাবে। তখন আমাদের নবী বললেন, নবী তার উটটাকে থামাইছেন, থামাই বলছেন, আসমা পিছনে ওঠো, তোমার বাড়িতে দিয়ে আসি, পিছনে ওঠো। খেয়াল করে শোনেন মা বোনেরা, খেয়াল করে শোনেন। আসমাকে বলছেন পিছনে ওঠো, তোমাকে দিয়ে আসি। এই কথা বলছেন আমাদের নবী। তার মানে সামনে বসবেন আমাদের নবী, পিছনে বসবেন কে? আসমা। দিয়ে আসবেন কোথায়? তার বাড়িতে। খেয়াল করে শোনেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি, নবী সামনে বসবেন, পিছনে আসমাকে বসাবেন, আমাদের নবীদের কোনো খারাপ চিন্তা ছিল? মানে আপনাদের বোঝানোর জন্য বলছি, কখনোই না, কখনোই না। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় বলছেন, ফাস্তাহিয়াইতু, আমি লজ্জা পেলাম, আন আসিরা মা'আর রাসূল, আমাদের নবী হলেন একজন পুরুষ আর আমি একজন নারী। তো পুরুষের পিছনে একই সাওয়ারিতে আমি কিভাবে উঠি? আমি দাঁড়ায় রয়েছি, নবীর কথা অমান্য করা যায় না, আবার আমি লজ্জায় উঠিও না। আমাদের নবী বুঝতে পারছেন যে না, তিনি লজ্জা পাইছেন। তখন নবী কোনো কথা না বলে উট নিয়ে চলে আসছেন। এরপরে আমি মাথায় বোঝা বহন করে বাড়ি আসছি। আচ্ছা, ওই সময় তিনি বলছেন, ওয়া আরাফতু গায়রাতাকা, সাথে আমার স্বামীর মর্যাদার কথা চিন্তা করছি। আমার স্বামী জুবায়ের, আমার স্বামী আছেন, তিনি একজন সম্মানিত ব্যক্তি, আমি তার স্ত্রী হয়ে অন্য পর পুরুষের সাওয়ারিতে কিভাবে উঠি? খেয়াল করে শোনেন। বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসছে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আসমা তার স্বামীকে বলছেন, শোনেন আজকে একটা চমৎকার ঘটনা ঘটছে। কি? আমি ওই বোঝা বহন করে আসতেছিলাম, নবীর সাথে দেখা, নবী বলছেন পিছনে ওঠো, আমি তার কথা মানাও করতে পারি না,
আর আমি লজ্জায় উঠতেও পারতেছি না। যদিও তিনি আমার দুলাভাই, কিন্তু উঠতে পারতেছি না, কারণ তিনি পরপুরুষ। যদিও তিনি নবী, কিন্তু পরপুরুষ না, কিভাবে উঠি? আমি আপনার সম্মানের কথা চিন্তা করে উঠি নাই। তখন এই জুবাইরের মন্তব্যটা শোনেন, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, লা হামলুকিন নাওয়া কানা আশাদ্দা আলাইয়া মিন রুকুবিকা মা, তুমি ওই যে জমিন থেকে মাথায় খেরকুটা বজন করে তুমি পুরুষের সামন দিয়ে রাস্তা দিয়ে আসতো, এটা আমার জন্য যতটা বেশি অপমানজনক না, একজন পরপুরুষের সাথে তুমি যদি পিছনে এসে বসতা, তা আমার জন্য আরো মারাত্মক বেশি অপমানজনক হতো। তুমি ঠিকই করছো। আমি এখান থেকে একটা শিক্ষণীয় কথা আনি, আবার একটা শিক্ষণীয় কথা আনি। আমাদের দেশে মোটরসাইকেল আছে না নাই? চলে না? চলে না? তো আপনি রওনা দিচ্ছেন, আমরা শালিকা বলছি দুলাভাই মোরে লই যান, ফট করে পিছনে উঠে গেলেন। আবার একজন মহিলা যাচ্ছে, আমারটা নিয়ে যান, উঠে গেলেন। অথচ সে একজন পরপুরুষ। এখান থেকে শিক্ষা নিতে হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কোন কালিমা ছিল না, একমাত্র ভালোর জন্যই বলেছেন। এত বড় শ্রেষ্ঠতম মানুষের সাথে যদি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীর আত্মমর্যাদার কথা উঠতে না পারে, তাহলে আপনি আপনার স্বামীর আত্মমর্যাদার কথা চিন্তা করবেন। আমার স্বামী আছে, পরপুরুষের সাথে আমি কিভাবে মোটরসাইকেলে উঠি? এই মান মর্যাদা যদি কোনো নারী রক্ষা করতে না পারে, তাহলে স্বামীর সন্তুষ্টি, স্বামীর সম্মান কখনো আশা করা যায় না। এজন্য প্রতিটি নারীর উচিত পর পুরুষ থেকে নিজেকে কয়েকশো কিলোমিটার দূরে রাখা। যখন আপনার স্বামী আপনার ব্যাপারে এই জিনিসটা বুঝতে পারবে, আপনার প্রতি তার ভালোবাসা, মর্যাদা 1000 গুণ বেড়ে যাবে। যদি এটা অনুভব করে যে আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, এত সম্মান করে, যে আমার সম্মানে কোনো পরপুরুষের সাথে কথাও বলে না, চলেও না, কারোর সাথে হাঁটেও না, নিজেকে আড়াল করে রাখে, তখন আপনার প্রতি ভালোবাসাটা তার 1000 গুণ বেড়ে যাবে। এজন্য প্রতিটি নারীর উচিত এভাবে স্বামীর সম্মানের দিকে রক্ষা করে চলা। যদি এগুলো রক্ষা করে চলতে পারেন, তবেই হবে একটি শান্তির সংসার। প্রিয় ভাইয়েরা, আজকের এই খুতবা আমরা স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, স্বামীর অধিকার সম্পর্কে যে কথাগুলো বলেছি, আমাদের মা বোনদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন।